এই একটি মাস রমজান, তুমি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা শুনো বান্দা, তুমি গুনাহটা ছাড়ো, আমার ইবাদত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনে গুনাহমুক্ত যদি চেষ্টা করো, আমার ইবাদত পালন করো, 30 দিনেই তোমারে আমি মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। চলো বান্দা, আমি আর কি করতাম? একটা ভাই বলেন, আল্লাহ যদি হাসরের দিন বলে, বান্দা আমি রমজান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে কদর দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে বরাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জুমার রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জিলহজ মাসের 9 রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আরাফার ময়দান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আল্লাহ কত ভাবে চেষ্টা করছি বান্দা তোমারে যেন জান্নাত দিতে চাই, তোমারে যেন জান্নাত দিতে চাই। আমার নবীর কত চোখের পানি ফেলাইলাম। 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করে বললাম, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত আলেম, এত ইমাম দিয়া তোমার কাছে বলাইলাম, আমি আর কি করতাম বান্দা তোমারে জান্নাতের জন্য? তুমি কত বড় পাষাণ, তুমি কামটা করলা কি? তুমি কামটা করলা কি? এজন্য দোস্ত মনে রাখবেন, এই প্রশ্নের মুখোমুখি হইতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে বান্দা 30 পারা কোরআন নাজিল করার পর, এত ভাবে বলার পর, আমার নবীর তায়েফের রক্ত, চোখের পানি, পেটে পাথর বাঁধা কষ্ট, উহুদের দান শহীদ করা খুন, সবকিছু দিয়ে বলার পর আমি আল্লাহ আর কি বললে তুমি ঈমান আনতা, আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি কও। এই জন্য বললাম, আসমানের নিচে জমিনের উপরে দোস্ত আল্লাহর নাফরমানকে মানুষ বলে না, জানোয়ার বলা হয়। এজন্য কোরআন বারবার বলছে নাফরমান মূলত কাল আনআম, পাপী, নাফরমান, বেঈমান, মুশরিক, কবিরা গুনাহ। প্রতিনিয়ত যারা গুনার প্রতিযোগিতা করে, প্রতিদিন চুরি করে, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, নিয়মিত বিড়ি সিগারেট খায়, কথায় কথায় গালি দেয়, প্রতিদিন রঙিন টেলিভিশন দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। আরে ছেলে, কোনো পরিবর্তন নাই, কোনো মানসিকতায় নাই। আরে মানুষ তো মাঝে মাঝে হোঁচট খায়, আবার লম্বা সময় চলতে পারে, এরপরে মাঝে মধ্যে হোঁচট খায়, মাঝে মধ্যে গুনাহ তো হইতে পারে, মাঝে মাঝে তো ছুটে যাইতে পারে, তো আবার ভুল হলে আবার তওবা করবে, আবার ঘুরে দাঁড়াবে। এতটুকু তো কমপক্ষে হওয়ার কথা ছিল না? মিথ্যা বলছে তো বলছে, চুরি করে তো করে, সুদ খায় তো খায়, কিস্তি নেয় তো নেই, প্রতিদিন একরকম, প্রতিদিন একই রকম, প্রতিদিন মিথ্যা, প্রতিদিন নাফরমানি। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন নাফরমান আমি একদিন জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেব। অতএব আমার কথা শেষ। এই মাহে রমজানকে সামনে রেখে আমি প্রত্যেকটা কিশোর যুবক, বাবা, ভাই, মা, বোন, আমি, আপনি, জওয়ান, বুড়া, পর্দার আড়ালের বোন, সকলকে অনুরোধ করছি, দয়া করে দোস্ত আমার এমন হায়াত নষ্ট করেন না। প্রিয় ভাই, নষ্ট হইও না, আব্বা নষ্ট হইও না, কেউ মনে রাখবে না রে বাবা। আবারও বলছি, এমন সুন্দর জীবন নষ্ট করো না, দয়া করে নষ্ট করো না, এমন হায়াত নষ্ট। রমজানকে সামনে রেখে প্রস্তুতি নেন। রমজান মাসে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমারে জান্নাত দিতে চাই, এই জন্য আমি ফেরেশতাদেরকে বলে দিছি, সেজদা দিবে একটা, লিখবা 70টা। কয়টা? শুধু 70টা না, না না না, জানেন না তো আপনারা, হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ফেরেশতা রমজান মাসের নেক আমলে 70 লিখবার আগে আবার জিগায় আল্লাহরে, 70 লিখতাম নি। আল্লাহ তাআলা বান্দার দিকে আবার তাকায়, বান্দার ইখলাস, তাকওয়া, বান্দার আমল যতটা সুন্দর হয়, তো আল্লাহ তাআলা বলে, না 700 লেখো, 7000 লেখো, 70000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। খোদার কসম, কারো কারো বেলায় মহান আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দার এই সেজদার বিনিময় তুমি লেখো না, আমি লিখবো, আমি লিখবো। এর নাম রমজান। এর নাম কি? রমজান। এক এক সেকেন্ড হীরা মণি মুক্তার দামে দাম, এক এক সেকেন্ড হাজার
10টা দুনিয়া না, 100টা দুনিয়ার চাইতে বেশি দাম। এমন রমজান প্রত্যাখ্যান করো না, এমন রমজান নষ্ট করে দিও না। শুধু উপাস থাকা না, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা। আল্লাহ বলছে তোমার বিবেকের জন্য আমি দেখাইছি বান্দা, ভাত খাওয়ার অনুমতি ছিল, পানি পান করা হালাল, হালাল স্ত্রীর সাথে মিলিত হওয়া হালাল, আমি এই হালাল জিনিস বন্ধ করে দিছি। তাহলে হারাম কেমনে করব? যেখানে হালাল খাওয়ার নিষেধ সেখানে মিথ্যা কেমনে বলা যাবে? সেখানে ওজনে কেমনে কম দেয়, সেখানে নারী কেমনে দেখে, সেখানে নাটক সিনেমা কেমনে দেখে? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বারবার এই কথা কোরআন কারীমের মধ্যে আছে, মানে আমার কথা হলো এই কথাটা বুঝানো যে আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে মুত্তাকিদের জন্য উত্তম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলছে আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে জীবন, বেঁচে থাকার সার্থকতা। আল্লাহ তাআলা বলছে দুনিয়া, আল্লাহ তাআলা বলছে গুরুর, ধোঁকা। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনে সৌন্দর্যের যত আয়োজন এ আমার দেওয়া, নারীর সৌন্দর্য, স্ত্রীর আমার দেওয়া, ছেলে মেয়েদের সৌন্দর্য আমার দেওয়া, অর্থ উপার্জনের নেশা আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহর দেওয়া, চারিদিকের এই যানবাহনের সৌন্দর্য আমি আল্লাহর দেওয়া, চতুষ্পদ জন্তু জানোয়ার আমি আল্লাহর দেওয়া, সমস্ত ফল ফসল ক্ষেত উৎপাদন আমি আল্লাহর দেওয়া। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো শুধুই কেবল দুনিয়ার জন্য উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আমি আল্লাহর কাছেই হচ্ছে আখিরাতে উত্তম প্রত্যাবর্তন। সাফ সাফ কোরআনের আয়াত, আপনি না বুঝলে কারোই কিছু করার নাই। আপনার কাছে টেলিভিশনের খবরের বিশ্বস্ততা আছে, আপনার কাছে সংবাদ পাঠিকা কোন নারী সংবাদে চ্যানেলে খবর বললে সেটার মধ্যে আপনার কাছে নির্ভরতা আছে, হতেই পারে আমার কাছে আমার মালিকের কথার বিশ্বাসযোগ্যতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে দুনিয়া মাছির ডানা পরিমাণ মূল্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে দুনিয়া কান কাটা মরা ছাগলের সমান মূল্য নাই। হাদিস, বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে দুনিয়া মালউনা, অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, সব অভিশপ্ত। আল্লাহ বলেন দুনিয়া, নবীজি বলছেন দুনিয়াতে সম্মানিত কেবল 4টি জিনিস। জিকরুল্লাহ, আল্লাহর জিকির, যে জবান আল্লাহর জিকির করে সে সম্মানিত। ওমা ওয়ালাহু, যত আমল আল্লাহর ঘনিষ্ঠ বানায়, যত ইবাদাত, যত বন্দিগি, ওটা সম্মানিত। 3 আলিমুন, কোন আলেমে দ্বীন সম্মানিত। 4 মুতাআল্লিমুন, কোরআন সুন্নাহর ইলম শিখে যে আল্লাহর নবী হচ্ছে সে সম্মানিত। আর কোনো কিছু দিয়ে কেউ তৃপ্ত হওয়া এটা সম্মানের বস্তু না, উপভোগের বস্তু হইতে পারে, ক্ষণিকের, ক্ষণিকের, বাকিটা ক্ষণিকের। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নবীজিকে বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। আল্লাহ বলছে বন্ধু চারিদিকে আমি দুনিয়ার যা কিছু দিয়েছি, কোন কিছু দেখে আপনি চোখ বড় করে তাকাবেন না। বাপ রে, কিটারে এটা বিল্ডিং, আরে সুবহানাল্লাহ, গাড়ি নি কত হইব দাম চাই আন্দাজ করো? 80 লাখ মনে না বেটা, 1 কোটি। চোখ বড় করে এমন ভাবে তাকাইতেছে করে, বিরাট কিছু। 80 লাখ টাকা দামের গাড়ি, 80 লাখ টাকার দামের গাড়ি দিয়ে ইউরোপে ছাগল টানে, জাপানে 1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে ঘাস টানে, ঘাস। ইটালি, অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়া খেতে সার দেয়। হ্যাঁ হ্যাঁ, আমার পরিচিত ঘনিষ্ঠ একজন
এই বাংলাদেশের প্রবাসী অস্ট্রেলিয়া থাকে, উনি সার দেয় খেতে এই হেলিকপ্টার দিয়ে। ওনার চাকরি এটা। ওনার আমি জিজ্ঞাসি আপনি কি করেন, আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই 12 তারিখের পর, 13-14 তারিখের দিকে। দেখি প্রত্যেকের বাড়িতে অটো উড়াইয়া নিয়া সরকারি ভাবে হেলিকপ্টার দিয়ে যাবে। উন্নয়নের জোয়ারে সকলেই আশা করা যায় হেলিকপ্টার দিয়ে সার দিতেন থাকবে। জীবনের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সুখে থাকার নিরাপত্তা, বেঁচে থাকার সার্থকতা মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছাড়া হবে না। আব্বা, সুখ অনেক দূরে। এখন একটি সমাজের মধ্যে একটি মসজিদকে কেন্দ্র করে মনে করেন একটা মসজিদ, এই মসজিদটা কমপক্ষে মনে করেন 50 ঘর মানুষের মসজিদ ধরে নেন, 50 ঘর মুসলমানদের মসজিদ এটা। তাইলে 50 ঘরে যদি পুরুষ ধরে নিলাম 5 জন করে, 250 জন, কথার কথায়, তাহলে 250 জন পুরুষে আরো ভালো। আমার সাথে অভিমান করে যদি কেউ চলে যান, আলহামদুলিল্লাহ, আপনি যেতে পারেন। একজনও আর কোনোভাবে এটা করা যাবে না। মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, হৃদয়ে কথা ঢোকে না। ছোট বড় প্রতিটা আয়োজনের মধ্যে অনেক কষ্ট আছে। একটি মাহফিলের ইন্তজাম করতে গিয়ে অনেক মেহনত করতে হয়। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এইভাবে সকলের কম বেশি টাকা সম্মেলন একসাথ করে অনেক ঘাম, অনেক মেহনতে দৌড়াদৌড়ি করে মাহফিল। আমার এই মনে করেন আমি একজনকে দাওয়াত দিতে গিয়ে এই ছেলেদের, যুবক ভাইরা অনেক কষ্ট করছে। আমার একজন ঢাকা বন্ধু আছে, ওই বন্ধুর মাধ্যম হয়ে বেশি বার আবদার করছে। তো সব মিলাইয়া এইভাবে প্রত্যেকটা ওয়াইজকে অনেক কষ্ট করে দাওয়াত দিছে। এই পোস্টার, হ্যান্ডবিল, এত বড় প্যান্ডেল, এই সব কিছু একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা হলো আখিরাতের একটু উপকার, সওয়াব হওয়া, নেকি হওয়া, নেকি মাকসাদ। আমি এই জন্য অনুরোধ করছি প্রত্যেকে, আর একজনও বাপ, নওজোয়ান ভাই, তোমাদের কাছে বিনীত অনুরোধ, মোবাইল টিপো না এখানে বসে বসে। প্রিয় ভাই, কষ্ট লাগলে, ক্লান্তি লাগলে, বিরক্ত লাগলে চলে গেলে ভালো, চলে গেলে ভালো। আমি অনুমতি দিলাম। আমি দিল থেকে বিশ্বাস করি, ইয়াকিন করি এটা, যে আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, একজনকেও বললেও কি হয়? সওয়াব হয়। তো আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। সূরা ইউসুফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আপনি যতই চেষ্টা করেন, যতই আবদার করেন, আপনি যত আকাঙ্ক্ষাই করেন, অধিকাংশ লোক ঈমানদার হবে না। আল্লাহ বলছেন অধিকাংশ লোক ঈমানদার হবে না। আল্লাহর ফয়সালা এটা। ইবলিস শয়তান আল্লাহর কাছ থেকে যখন বিতাড়িত হয়েছে, তখন যাওয়ার সময় বলছে, আল্লাহ, আমি আপনাকে বলে গেলাম, আপনি আমাকে বিতাড়িত করে দিলেন, তবে আমি আপনার প্রতিটা বান্দার সামনে পিছনে ডানে বামে 4 দিক থেকেই গুনাহের, আপনার নাফরমানির কুমন্ত্রণা দেব। আর তখন কি হবে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি মনে রাখেন, আপনার অধিকাংশ বান্দাকেই আপনার প্রতি কৃতজ্ঞ পাবেন না। ইবলিস বলে আসছে। আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, যা, তুই যা নাফরমান, শুধু এতটুকু বলবি দুনিয়ায় গিয়ে যে তুমি শয়তান এবং তোমার অনুসারী প্রত্যেককে দিয়েই আমি জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব, অসুবিধা নেই, দুনিয়া খাইতে দেব। এই জন্য দোস্ত, ঈমান, সেজদা, নামাজ, আল্লাহর ইবাদত, বন্দিগি, এটা একটা ভিন্ন জিনিস। আর এই দুনিয়া, এটা একটা ফালতু জিনিস।
অর্থ, বিত্ত, মাল, দৌলত, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, দুনিয়া ভোগ করা, এতটুকু একদম মামুলি বিষয়, একদম তুচ্ছ বিষয়, যার কারণে আল্লাহ তাআলা ইমানদার, কাফের, বেঈমান, সেজদাওয়ালা, সেজদা ছাড়া, অনুগত, অবাধ্য মানুষ, কাফের, বেঈমান, এমনকি জন্তু, জানোয়ার, কুকুর, বিড়াল, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, সবাইকে আল্লাহ দুনিয়া ভোগ করতে দেয়। খাল্লি বাল্লি এগুলা কোনো বিষয় না যে যা দুনিয়া ভোগ করে। আল্লাহ বাদশার অনেক কিছু এমনও বেহুদা পড়ে থাকে। আল্লাহ তাআলা বলছে দুনিয়া আমার কাছে কিছুই না, কিছুই না। এই জন্য কেউ যদি কল্পনা করেন, দেখবেন যে দুনিয়া মাটির উপরে আমরা খাই, আপনি ওই আরেক দিকে তাকাইলে দেখবেন এই মাটির উপরে কুকুরও খায়। বিয়ে বাড়িতে যেখানে প্যান্ডেলে বইয়া মানুষে ভাত খায়, দেখবেন ওই আরেক পাশে প্যান্ডেলের বাইরে কুকুরও তার খাবারই খায়। হাড্ডি তারই খাবার, যার খাবার যেটা সে ওইটাই খায়। অতএব দুনিয়া খুব পাইলাম, এটা আহামরি কিছু না। দুনিয়া আল্লাহ তাআলা একদম তুচ্ছ করে দেখাইছেন, আখিরাত মহান করে দেখাইছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি এমনটা করেছেন, আপনার আমার কিছু করার নেই। কোম্পানি বলছে এটা 2 নম্বর, কোম্পানি বলছে ওইটা 1 নম্বর, কোম্পানি বলছে এটা ধোঁকা, কোম্পানি বলছে ওইটা আসল। তাই আপনি কি করবেন? দুনিয়া আখিরাত উভয়ের সৃষ্টিকর্তা আল্লাহ। তো যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন দুনিয়া ফালতু। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই খেলাধুলা এবং তামাশা। আল্লাহ কোরআনে বলছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন শুধুই ধোঁকা। আল্লাহ বলছে, এই কথাটা বারবার বলছেন, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, ধোঁকা, গুরুর, গুরুর, ধোঁকা। এখানের হাসিটাও ধোঁকা, এখানের কান্নাটাও ধোঁকা। যে এখন হাসে ও বাচ্চার মতো, দেখেন একটু পরে কাঁদবে। যে বাচ্চা কাঁদে একটু পরেই বারবার, এই কথা কোরআন কারীমের মধ্যে আছে। মানে আমার কথা হলো এই কথাটা বুঝানো যে আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে মুত্তাকিদের জন্য উত্তম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে জীবন, বেঁচে থাকার সার্থকতা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়া, আল্লাহ তাআলা বলছে গুরুর, ধোঁকা। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনে সৌন্দর্যের যত আয়োজন এ আমার দেওয়া। নারীর সৌন্দর্য, স্ত্রীর আমার দেওয়া, ছেলে মেয়েদের সৌন্দর্য আমার দেওয়া, অর্থ উপার্জনের নেশা আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহর দেওয়া। চারিদিকের এই যানবাহনের সৌন্দর্য আমি আল্লাহর দেওয়া, চতুষ্পদ জন্তু জানোয়ার আমি আল্লাহর দেওয়া, সমস্ত ফল ফসল ক্ষেত উৎপাদন আমি আল্লাহর দেওয়া। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলো শুধুই কেবল দুনিয়ার জন্য উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আর আমি আল্লাহর কাছেই হচ্ছে আখিরাতে উত্তম প্রত্যাবর্তন। সাফ সাফ কোরআনের আয়াত। আপনি না বুঝলে কারোই কিছু করার নাই। আপনার কাছে টেলিভিশনের খবরের বিশ্বস্ততা আছে, আপনার কাছে সংবাদ পাঠিকা কোন নারী সংবাদে চ্যানেলে খবর বললে সেটার মধ্যে আপনার কাছে নির্ভরতা আছে। হতেই পারে আমার কাছে আমার মালিকের কথার বিশ্বাসযোগ্যতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে দুনিয়া মাছির ডানা পরিমাণ মূল্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে দুনিয়া কান কাটা মরা ছাগলের সমান মূল্য নাই। হাদিস, বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে দুনিয়া মালউনা, অভিশপ্ত।
ওয়া মালউনুন মা ফিহা, সব অভিশপ্ত। আল্লাহ বলছে দুনিয়া, নবীজি বলছেন দুনিয়াতে সম্মানিত কেবল 4টি জিনিস। জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, যে জবান আল্লাহর জিকির করে সে সম্মানিত। ওমা ওয়ালাহু, যত আমল আল্লাহর ঘনিষ্ঠ বানায়, যত ইবাদাত, যত বন্দিগি, ওটা সম্মানিত। 3 আলিমুন, কোন আলেমে দ্বীন সম্মানিত। 4 মুতাআল্লিমুন, কোরআন সুন্নাহর ইলম শিখে যে আল্লাহর নবী হচ্ছে সে সম্মানিত। আর কোনো কিছু দিয়ে কেউ তৃপ্ত হওয়া এটা সম্মানের বস্তু না, উপভোগের বস্তু হইতে পারে, ক্ষণিকের ক্ষণিকের, বাকিটা ক্ষণিকের। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। আল্লাহ বলছে বন্ধু, চারিদিকে আমি দুনিয়ার যা কিছু দিয়েছি, কোন কিছু দেখে আপনি চোখ বড় করে তাকাবেন না। বাপ রে, কিতারে এটা বিল্ডিং, আরে সুবহানাল্লাহ, গাড়ি নি কত হইব দাম চাই আন্দাজ 80 লাখ মনে হইব না বেটা, 1 কোটি। চোখ বড় করে এমন ভাবে তাকাইতেছে করে, বিরাট কিছু। 80 লাখ টাকা দামের গাড়ি, 80 লাখ টাকার দামের গাড়ি দিয়ে ইউরোপে ছাগল টানে, জাপানে 1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে ঘাস টানে, ঘাস। ইটালি, অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়া খেতে সার দেয়। হ্যাঁ হ্যাঁ, আমার পরিচিত ঘনিষ্ঠ একজন এই বাংলাদেশের প্রবাসী অস্ট্রেলিয়া থাকে, উনি সার দেয় খেতে এই হেলিকপ্টার দিয়ে। ওনার চাকরি এটা। ওনার আমি জিজ্ঞাসি আপনি কি করেন, আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই 12 তারিখের পর, 13-14 তারিখের দিকে। দেখি প্রত্যেকের বাড়িতে অটো উড়াইয়া নিয়া সরকারি ভাবে হেলিকপ্টার দিয়ে যাবে। উন্নয়নের জোয়ারে সকলেই আশা করা যায় হেলিকপ্টার দিয়ে সার দিতেন থাকবে। জীবনের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সুখে থাকার নিরাপত্তা, বেঁচে থাকার সার্থকতা মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছাড়া হবে না আব্বা। সুখ অনেক দূরে। এখন একটি সমাজের মধ্যে একটি মসজিদকে কেন্দ্র করে, মনে করেন একটা মসজিদ, এই মসজিদটা কমপক্ষে মনে করেন 50 ঘর মানুষের মসজিদ ধরে নেন, 50 ঘর মুসলমানদের মসজিদ এটা। তাইলে 50 ঘরে যদি পুরুষ ধরে নিলাম 5 জন করে, 250 জন, কথার কথা, তাহলে 250 জন পুরুষ দুনিয়া ভোগ। অথবা আপনি ঘরে যা সাজাইছেন ফার্নিচার, এগুলো 5 বছর 10 বছরের ব্যবধানে শেষ পর্যন্ত ভাঙ্গা চুইরা নতুন সব আসবাব আইসা এগুলাকে ফেলে দিন। অতএব চলেন আমরা ফিকির করি আখিরাতের। কিসের? ওখানেই আমাদের সমাধান, ওখানেই আমাদের সমাধান। কারো হাতে আমাদের ভাগ্য না, আল্লাহর হাতে। 12 তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে এই বাংলার জনগণের ভাগ্য না, বাংলার জনগণের ভাগ্য 12 তারিখও আল্লাহর হাতে, 11 তারিখও আল্লাহর হাতে, 13 তারিখও আল্লাহর হাতে। কার হাতে? সুখ আল্লাহর কাছ থেকে, দুঃখ আল্লাহর কাছ থেকে, শান্তি আল্লাহর কাছে, নিরাপত্তা আল্লাহর কাছে, স্বস্তি আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তিনি ভালো রাখলেই ভালো থাকা, তিনি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই। ভুল করো না আব্বা, ভুল করো না। আমি অনুরোধ করলাম, অনেক ছেলে তোমরা বুঝতে চাচ্ছ না, কি করছো না করছো তোমরাই জানো। কেন হাসো, কেন নাচো, কি চুল রাখছো, কি নারী দেখতেছো, কি মজা পাইছো? আরে ভাইয়া, নিজের হিসাব মিলাও, দিবানিশির হিসাব মিলাও। ওই দেখেন, ওই ওরা এখানে দেখেন ফাইজলামি করতেছে, এই যে দেখেন, দেখছেন, এই যে না না, এই তো জীবন, কোনো অভিভাবক নাই। যে মূল বিষয়টাই এটা, মানে নিয়ম তো অভিভাবক থাকতে হয়, কেউ ধরতে হয় তাকে। মানুষকে সাবধান, মনে রাখবেন, গরু ছাগলের বাচ্চা এমনি এমনি বড় হয়,
কারণ তার কোনো তরবিয়ত লাগে না, তার কোনো আখলাক চরিত্রের কিছু নেই। কিন্তু মানুষ এমনি এমনি হয় না, কসম খোদার। মানুষকে কেউ গড়তে হয়, গড়তে হয়, গড়তে হয়। এমনকি কিতাবে আছে যে কোনো বই একেবারে উত্তম কথা বলা, নীতি বাক্যওয়ালা যদি বইও তাকে দিয়ে দেওয়া হয়, এই বই মানুষ গড়তে পারে না, মানুষ মানুষ গড়ে। জীবন্ত মানুষ তাকে ধরতে হয়। আমার একবারের চুল আমার বড় ভাই 3 বারও কাটাইছে, আবার যাও সেলুনে, সমান হইছে না, আবার আইছি, না হইছে না, আবার যাও। পাঞ্জাবি কিনছি এমব্রয়ডারিওয়ালা, বড় ভাই টাইনা ছিঁড়া ফালাই দিছে যে না এটা কাঁদন যেত। ফুলওয়ালা একটা টুপি মাথায় দিছি, আব্বাই ফালাই দিছে, কইছে না ঠিক আছে, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই, অন্য টুপি কিনতে। কেউ ধরতে হয়, কেউ টেনে ধরতে হয়, টেনে ধরতে হয়। আমার একজন আপনজন ওই ছোট্ট একটা টেলিভিশন কিনে আনছিল আরো আগে, ক্রিকেট বিশ্বকাপ দেখতে। আমি দেখছি, হেইতে মাত্র বালিশের তলে এটা থুইছে, থুইয়া কই জানি গেছে। এরপর এটারে ভাঙ্গা গুড়া কইরা পাউডার বানাই লিছে, একের গুড়া গুড়া করে একটা পলিথিন কইরা তে আইসে আর কইছে ধর ডিহালাই দিয়া। হেতে তো এটা দেখে বুঝছি এটা কার জিনিস, আর জীবনে ধরে নেই। সোজা কথা আব্বা, সোজা কথা, কেউ গড়তে হয়। আমার 4 বছরের বাচ্চা মেয়েকে আমি সেদিন গত 15 দিন আগে ওই পাশের বাসার একটা বাচ্চার মোবাইলে কয়েকবার দেখছে ছবি, বইয়া বইয়া বড় মোবাইল, এমন ধমক দিছি যে সাবধান, আর কোনোদিন কারো মোবাইল ধরবা না, দেখবা না। এখন আমি বাসা ঢুকলেই আমার একবার কয় আব্বু আমি বড় মোবাইল দেখি না, কসম খোদা। কেউ গড়তে হয়, কেউ ধরতে হয়। আজকে অভিভাবক পর্যায়ে যারা আছেন আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছেন খাট পালং আর সোফা আর ফার্নিচার। ওই মানুষের ডাক্তার না দেখায় এই সোফাটা বানাইছি দোয়া করবেন, এটা কিতা দোয়া করতে তো বানাইছে না, এটা দোয়া কিতা, এটা মানে কিতা দোয়া, সোফার দোয়া কিতা বা সাত ডালাই দিমু দোয়া করেন, কিতা দোয়া করতে কিতা আবার সাত ডালার একটা দোয়ার কি, একটা মোটরসাইকেল কিনছি দোয়া করেন, কিতা দোয়া করতে মোটরসাইকেলের আবার দোয়া কি বেটা? মানুষ গড়ার দোয়া করা উচিত। আল্লাহ যেন সন্তানকে মানুষ করে, আল্লাহ যেন নাতি নাতিকে মানুষ করে। কথা তো ছিল এই, আল্লাহ কোরআনে শিখাইছেন মুমিনের দোয়া কি। মুমিনের দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন বিবি দিয়েন, এমন ছেলে মেয়ে দিয়েন যারারে দেখলে, যাদের ঈমান আমলের জিন্দেগি দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায়। তো স্ত্রী সন্তানের জন্য দোয়া, মুমিনের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমি ইব্রাহিমকে পাক্কা নামাজি বানায় দেন, আমার যুররিয়াতি আমার সন্তানাদিদেরকেও আপনি নামাজি বানায় দেন। এ নবীর দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এবং হাজেরা স্ত্রী মেয়ে ছেলেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকী যেদিন রাইখা আসছেন, চারিদিকে 1000 মাইলের ভিতরে এক ফোঁটা পানি নাই, গাছ নাই, মানুষ নাই, বেঁচে থাকার কোনো উপকরণ ছিল না, কোনো কিছু নাই বাঁচার। সেই অবস্থায় খোদার কসম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরা এবং কুলের বাচ্চা ইসমাঈলের জন্য কি দোয়া করছিলেন সেদিন কোরআন শরীফে আছে। তিনি দোয়া করছেন রব্বানা লিউকিমুস সালাহ, আমার স্ত্রী সন্তান যেন মাওলা নামাজ আদায় করে। নামাজ সেদিন বলছে যেদিন এক ফোঁটা বাঁচার কোনো উপকরণ ছিল না, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, জনপ্রাণী নাই। আর আপনার তো সব আছে, আল্লাহ তো আপনার উপার্জন দিছেন, জমি দিছেন, আপনি তো আপনার বাবার থেকে জমি পাইছেন, আপনি তো আয় রোজগার কম বেশি করতেছেন, একটু টানা হেসরা তো থাকবেই। 1000 কোটি টাকার মালিকেরও তো টানা হেসরা আছে। হ্যাঁ, আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার স্ত্রী পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। আপনার মেয়েটা পর্দা করে না, আপনার কোনো দায়িত্ব নাই। এমন এমন আপনার মেয়ে প্রতিনিয়ত একটা ছেলের সাথে হারাম সম্পর্ক করবে, ছি ছি ছি, তো বেগায়রত মানুষের কাজ, আত্মসম্মান আত্মমর্যাদাহীন মানুষের কাজ এটা।
যার লজ্জা শরম বলতে কিছু নেই। আল্লাহ আমাদেরকে হায়া দান করে। রমজান সামনে ভাই, এবার আমি আমার কথার সমাপ্তির দিকে যাইতে চাই। আমি আর দেরি করব না, এই অল্পই কথা আমি বললাম আপনাদেরকে, ছেলেরা বাপ তোমাদেরকে। দোস্ত, কোনো জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না। আমাকে 1 কোটি মানুষ চিনলেও আমার কবরের আযাব মাফ হবে না। আমি ঠিক 21 বছর আগে যেই পাঞ্জাবি পড়তাম এখনো সেই পাঞ্জাবি পড়ি, আগের মতোই চলি। অতএব এতে কিচ্ছু আসে যায় না, জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না। আখিরাত দরকার, আখিরাত। আল্লাহ যেন আপনাদেরকেও মাফ করে, আল্লাহ যেন আমাকেও মাফ করে। দোস্ত, আখিরাত বড় জিনিস। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বান্দাকে আখিরাত দিতে চায়, জান্নাত দিতে চায়, মাফ করতে চায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, বান্দা 11টা মাস আমি টানা তোমার কাছে বলেছি ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআন শরীফে এই কথাইটা বারবার বারবার আছে, ইত্তাকুল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইন তাত্তাকুল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। এই বারবার আছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে কি? গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো মানে কি? আদেশ পালন করো। এই দুই কথাই আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করা মানে আদেশ পালন করো। গুনাহ বর্জন, আদেশ পালন। বলেন তো কি কইছি? এটাকে কি বলে? আল্লাহর ভয়। এটাকে কি বলে? আর আরবিতে বলে তাকওয়া। আরবিতে বলে কি? এক মানুষের জীবনে জান্নাতের জন্য 2 জিনিস জরুরি, ঈমান এবং তাকওয়া। জান্নাতের জন্য কয় জিনিস জরুরি? ঈমান এবং তাকওয়া। বলেন ঈমান এবং তাকওয়া। ঈমান আপনারা বুঝেন যে কালেমার উপরে পূর্ণ কলিজা দিয়া বিশ্বাস করা, জবানে উচ্চারণ করা, সারা অঙ্গে সেটা বাস্তবায়নের চেষ্টা করা, এটা ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার দিলেও থাকবে, এটা আমার জবানেও থাকবে, এটা আমার সারা অঙ্গেও থাকবে। এটা ঈমান। 2 নাম্বার হলো তাকওয়া। তাকওয়া মানে গুনাহ বর্জন, আদেশ পালন। আদেশ পালন, এই 2 জিনিস একত্র হইলে খোদার কসম আল্লাহ তাআলা বলছে এই 2টা যার আছে তার তৃতীয়টাই জান্নাত, এরপরেই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। তো আল্লাহ তাআলা এই জন্য কোরআনে আল্লাহ বলছে, বান্দা খামখেয়ালি করো না। কেউ যদি পাত্তা না দেয় তো তুমি মুমিন, তুমি গুরুত্ব দাও, তুমি ভুল করো না। তুমি তো কালেমা মানো, তুমি তো বলতেছো তুমি মুসলমান। আরে ভাইয়া তোমরা ছেলেরা, বাবা এই কিশোর নওজোয়ান আব্বা, তোমরা কও তোমরা মুসলমান কিনা? তুমি এই কথা পরিচয় দিতে সন্তুষ্ট? বলো না ভাই, বলো না। তা তাইলে নামাজ পড়ো না কেন? বলো না আব্বা। তা তাইলে তুমি তো নিজে এই পরিচয়ে লজ্জিত, তুমি এটা ছেড়ে দাও না কেন? বলো না ভাই। তুমি যদি মনে করো তুমি মুসলমান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা, লিবাস, পোশাক, নবীজির তোমার পছন্দ হবে না কেন? বলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণবিহীন সুপারিশ কেন মিলবে? কেমনে মিলবে? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর একটা সামান্যতম যদি কেউ সুপারিশ করে, সে কি আগে কোনো কথা শুনে না যে কি বলবো, আপনি কি করছেন, কেমনে কইতে হইব, কোনো কাগজপত্র আছে কিনা, কিছুই দেখে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের সুপারিশ করবেন, কোনো কাগজপত্র দেখবে না, কিছু বলবে না উনি। তো তাইলে আপনার আমলনামা দেখে যখন নবীজি দেখবে আনিসুর রহমান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, তিনি কিছু বলবে না। 30 বছর সুদ খায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। 60 বছর বিড়ি খায়, এটা নবীজির উম্মত। 60 বছর পর্যন্ত প্রত্যেক কথায় গালি দেয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। হ্যাঁ, সুপারিশ আমাদের মামুর বাড়ি, সুপারিশ আমাদের আব্বার বাড়ি। হ্যাঁ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আপনি বেহেশতে যাইবেন। মানে কি? মানে আপনি বিড়ি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠবেন, নবী আপনারে বেহেশতে দিব, এই তো না? আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, তামসা মনে করছেন, আখিরাত মামুলি মনে করছেন, ভুল করছেন, ভুল করছেন। বাকি কথা হইল, আল্লাহ তাআলা বলে, বান্দা 11টি মাস আমি তোমারে বলছিলাম গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, নেকি করো। ঠিক আছে বান্দা, 11 মাস তুমি গুরুত্ব দাও নাই, তোমার ভুল হয়েছে, যাও, তোমার ভ্রান্তি হয়েছে। বাকি তুমি যদি মনে করো যে তোমার ভুল হয়েছে, কমতি ঘাটতি বেশি, গুনাহ বেশি, তো ঠিক আছে বান্দা, এক কাজ করো, তুমি একটু ঘুরে দাঁড়াও, আমি আল্লাহ তোমারে যাও সব বাদ দিলাম। 11 মাস বাদ দিয়া আমি আল্লাহ তোমাকে একটা মাস, আইয়ামাম মা'দুদাত, গুনা গুনা 1 মাস, 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 32 দিনও লাগবে না, কথা কথাই 30 অথবা 29 দিনের একটা মাস আমি তোমাকে দিলাম, মাহে রমজান। এই একটি মাস রমজান তুমি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা শোনো বান্দা, তুমি গুনাহটা ছাড়ো, আমার ইবাদত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনে গুনাহমুক্ত যদি চেষ্টা করো, আমার ইবাদত পালন করো, 30 দিনেই তোমারে আমি মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। চলো বান্দা, আমি আর কি করতাম? একটা ভাই বলেন, আল্লাহ যদি হাসরের দিন বলে, বান্দা আমি রমজান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে কদর দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে বরাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জুমার রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জিলহজ মাসের 9 রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আরাফার ময়দান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আল্লাহ কত ভাবে চেষ্টা করছি বান্দা তোমারে যেন জান্নাত দিতে চাই, তোমারে যেন জান্নাত দিতে চাই। আমার নবীর কত চোখের পানি ফেলাইলাম, 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করে বললাম, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত আলেম, এত ইমাম দিয়া তোমার কাছে বলাইলাম, আমি আর কি করতাম বান্দা তোমারে জান্নাতের জন্য? তুমি কত বড় পাষাণ, তুমি কামটা করলা কি? তুমি কামটা করলা কি? এজন্য দোস্ত মনে রাখবেন, এই প্রশ্নের মুখোমুখি হইতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা 30 পারা কোরআন নাজিল করার পর, এতভাবে বলার পর, আমার নবীর তায়েফের রক্ত, চোখের পানি, পেটে পাথর বাঁধা কষ্ট, উহুদের দান শহীদ করা খুন, সবকিছু দিয়ে বলার পর আমি আল্লাহ আর কি বললে তুমি ঈমান আনতা, আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি কও। এই জন্য বললাম, আসমানের নিচে জমিনের উপরে দোস্ত, আল্লাহর নাফরমানকে মানুষ বলে না, জানোয়ার বলা হয়। এজন্য কোরআন বারবার বলছে, নাফরমান মূলত কাল আনআম, পাপী, নাফরমান, বেঈমান, মুশরিক, কবিরা গুনাহ, প্রতিনিয়ত যারা গুনার প্রতিযোগিতা করে, প্রতিদিন চুরি করে, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, নিয়মিত বিড়ি সিগারেট খায়, কথায় কথায় গালি দেয়, প্রতিদিন রঙিন টেলিভিশন দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। আরে ছেলে, কোনো পরিবর্তন নাই, কোনো মানসিকতায় নাই। আরে মানুষ তো মাঝে মাঝে হোঁচট খায়, আবার লম্বা সময় চলতে পারে, এরপরে মাঝে মধ্যে হোঁচট খায়, মাঝে মধ্যে গুনাহ তো হইতে পারে, মাঝে মাঝে তো ছুটে যাইতে পারে, তো আবার ভুল হলে আবার তওবা করবে, আবার ঘুরে দাঁড়াবে। এতটুকু তো কমপক্ষে হওয়ার কথা ছিল না? মিথ্যা বলছে তো বলছে, চুরি করে তো করে, সুদ খায় তো খায়, কিস্তি নেয় তো নেই, প্রতিদিন একরকম, প্রতিদিন একই রকম, প্রতিদিন মিথ্যা, প্রতিদিন নাফরমানি। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন নাফরমান আমি একদিন জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেব। অতএব আমার কথা শেষ। এই মাহে রমজানকে সামনে রেখে আমি প্রত্যেকটা কিশোর যুবক, বাবা, ভাই, মা, বোন, আমি, আপনি, জওয়ান, বুড়া, পর্দার আড়ালের বোন, সকলকে অনুরোধ করছি, দয়া করে দোস্ত আমার এমন হায়াত নষ্ট করেন না। প্রিয় ভাই, নষ্ট হইও না, আব্বা নষ্ট হইও না, কেউ মনে রাখবে না রে বাপ। আবারও বলছি, এমন সুন্দর জীবন নষ্ট করো না, দয়া করে নষ্ট করো না, এমন হায়াত নষ্ট। রমজানকে সামনে রেখে প্রস্তুতি নেন। রমজান মাসে আল্লাহ তাআলা বলছে, বান্দা
আমি তোমারে জান্নাত দিতে চাই। এই জন্য আমি ফেরেশতাদেরকে বলে দিছি সেজদা দিবে একটা, লিখবা 70টা। কয়টা? শুধু 70টা না, না না না, জানেন না তো আপনারা, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ফেরেশতা রমজান মাসের নেক আমলে 70 লিখবার আগে আবার জিগা আল্লাহরে 70 লিখতাম নি। আল্লাহ তাআলা বান্দার দিকে আবার তাকায়, বান্দার ইখলাস তাকওয়া, বান্দার আমল যতটা সুন্দর হয় তা আল্লাহ তাআলা বলে না 700 লেখো, সুবহানাল্লাহ, 7000 লেখো, সুবহানাল্লাহ, 70000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। খোদার কসম, কারো কারো বেলায় মহান আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দার এই সেজদার বিনিময় তুমি লেখো না, আমি লিখবো, আমি লিখবো। এর নাম রমজান। এর নাম কি? রমজান। এক এক সেকেন্ড হীরা মণি মুক্তার দামে দাম, এক এক সেকেন্ড হাজার, 10টা দুনিয়া না 100টা দুনিয়ার চাইতে বেশি দাম। এমন রমজান প্রত্যাখ্যান করো না, এমন রমজান নষ্ট করে দিও না। শুধু উপাস থাকা না, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা। আল্লাহ বলছে তোমার বিবেকের জন্য আমি দেখাইছি বান্দা, ভাত খাওয়ার অনুমতি ছিল, পানি পান করা হালাল, হালাল স্ত্রীর সাথে মিলিত হওয়া হালাল, আমি এই হালাল জিনিস বন্ধ করে দিছি, তাহলে হারাম কেমনে করব? যেখানে হালাল খাওয়ার নিষেধ সেখানে মিথ্যা কেমনে বলা যাবে? সেখানে ওজনে কেমনে কম দেয়? সেখানে নারী কেমনে দেখে? সেখানে নাটক সিনেমা কেমনে দেখে? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করো। আল্লাহ যেন আমারে ডাক দিয়া বলে আনিস কেউ আমারে না মানুক, তুমি না মুমিন, তুমি না বললা মুসলমান, তো তুমি আমারে মানো। কেউ আমারে সেজদা না দাও, তো তুমি না বলছো তুমি মুসলমান, তুমি না বললা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানো, তুমি না বললা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, তো তুমি সেজদা দাও। তুমি আমারে ডাকো, তুমিও ডাকবা না আমারে, তুমিও আমারে একটা সেজদা দিবা না, তাহলে তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তোমার জন্ম নিবন্ধনে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তোমার পাসপোর্টে তোমার ধর্মের পরিচয় ইসলাম লেখলা কেন? তোমার জন্ম নিবন্ধন সনদে ধর্মের পরিচয় ইসলাম লেখলা কেন? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপীকে 2 জন লোক সহ একসাথ করো। 1 পাপীকে, 2 পাপীর সঙ্গীকে, 3 পাপ কাজে সে নির্ভর করেছে যার উপরে তাকে, এই 3 নাফরমানকে একসাথ করে দাঁড় করাও জাহান্নামের দিকে বরাবর করে। আমি আল্লাহ ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, একটা একটা করে আমি আল্লাহ জিজ্ঞেস করব বান্দা কেন আমার নাফরমানি করেছো? হ্যাঁ, আপনি এই জন্য ভাবেন। আমি এখনই দোয়া করব এই রাত গভীরে আব্বা, নওজোয়ান বয়স্ক বাবা একবার হইল বিবেক দিয়া সারা দিন শেষে রাত্রে ঘুমাইবার আগে প্রত্যেকটা কিশোর যুবক বাবা, আমি আপনার 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য হলো চোখ বন্ধ করে একবার ভাইবেন আজ যা করছেন তা আমি মুসলমান হিসাবে ঠিক হলো? সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলে গেল, আমি একটা সেজদাও দিলাম না। আমার বয়স 40, আমার মালিকের কোরআন আমি একটা পৃষ্ঠা দেখে দেখেও পড়তে পারি না। সারা দিনে 24 ঘন্টার মধ্যে আমি কি 10টা মিনিট আমার আল্লাহর নামের জিকির করতে পারতাম না? আমার আজকের সারা দিনের উপার্জন 1000 টাকা, আমি কি আমার আল্লাহর পথে 10টা টাকা খরচ করতে পারতাম না? কোনোদিনই মনে পড়লো না। এতটুকু হিসাব মিলাই, এটা আল্লাহর কোরআনে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা তুমি হিসাব কইরো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠাইছো। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। নবীজি বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব তুমি করো। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়, গুনাহমুক্ত জীবন চায়, আল্লাহর আনুগত্যপূর্ণ জীবন চায়।
এটাই আল্লাহ এখানে বলছেন যে বান্দা, এই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চেয়েছিলাম 12 মাস তুমি আমাকে ভয় করবে, আমি চেয়েছিলাম পুরাটা বছর তুমি গুনাহ ছেড়ে দিবা, আমি চেয়েছিলাম তুমি পুরাটা বছর আমি আল্লাহর আনুগত্য করব। আচ্ছা যাও, ঠিক আছে, 11 মাসে ঘাটতি হইছে, কমতি হইছে, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বান্দা যাও, আমি আল্লাহ আবারও তোমার একটা নতুন সুযোগ দিতে চাই। মাত্র একটা মাস, 11 মাস পরে আমি আবার আনলাম এই একটি মাস, আইয়ামাম মাদুদাত, গুনা গুনা কয়েকটা দিন, গুনা দিন মানে হইল 30 দিন অথবা 29 দিন। আল্লাহ যেন আশ্বাস দিয়া, নিশ্চয়তা দিয়া বলতেছে, বান্দা 31 দিন হবে না বললাম, 32 দিনও যাইতো না, হয় 30 নয়তো 29, এই দুইটার মধ্যেই থাকবে। 29 বা 30 দিনের মাত্র গুনা হিসাব করা একটা মাস মাহে রমজান আমি আবারও 11 মাস পর পর তোমার সামনে আনলাম। আনলা তোমার কাছে আমি আল্লাহ পেশ করলাম, এই একটি মাসে তুমি আমি আল্লাহর হুকুমটা মানো, গুনাহ ছাড়ো এবং আমার আনুগত্য ঠিকঠাক মতো করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই তোমারে মুত্তাকি বানায় দেব। 30 দিনের মাথায় চাঁদ উঠাইয়া ঈদের দিন জান্নাতে পৌঁছায় দেব। তুমি কদর করো। একটা কথা মনে রাখবেন, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা মূলত বান্দাকে মূলত মাফ করতে চায়, আল্লাহ তাআলা মূলত বান্দাকে জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বাহানা তালাশ করে কোনো না কোনো ভাবে আমার বান্দারে মাফ করে দেওয়া যায় কিনা, কোনো না কোনো ভাবে জান্নাত দেওয়া যায়। একটা মানুষ বুঝে আমি উনারে কথার তেরা ফেসাইতেছে, মনে করেন উনি আমারে বলেন, আমার ভিতরে ভিতরে যেন আমি ওনার কথা শুনতাম না, এই জন্য কথা ঘুরাইতেছি। কথার কথা এমন হয়, মানুষ বুঝে ভাই আমি বুঝছি, আসল কথা হইলে আপনি আমার দিতেন না, এর লেগে হুদায় ঘুরাইতেন আছে। বুঝেন নাই কথাটা? ইচ্ছা করে কি হে বুঝতে চাচ্ছেন। তো আল্লাহ তাআলার বিষয়টা এমন না যে আল্লাহ যেন চাচ্ছে যে না আমি তোরে মূলত জাহান্নাম দেব, না না, কসম আল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি মূলত চাই জান্নাত দিতে, আমি মূলত চাই মাফ করে দিতে। হযরত ইউনূস আলাইহিস সালাম তাফসীরে আছে, ইউনূস নবী আল্লাহকে বলছিল, আল্লাহ আমার জাতি বড় অবাধ্য, আমি আর বলতাম না, আপনি ধ্বংস করে দেন। তখন তাফসীর আছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো, তুমি একটু তার কাছে যাও তো। কুমার আর কি, কুমার। ইউনূস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গেছেন। তা আল্লাহ বলছেন, ইউনূস ওই বেটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে, এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো, তারে ভাঙে লাইতে। ইউনূস আলাইহিস সালাম বলছে, হে ভাই, আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন। তখন ওই কুমার সে বলছে, এই মিয়া, আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? বোকা নাকি আমি? কেন ভাঙবো? এত যত্ন করে আমি বানাইছি। আল্লাহর কসম, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ইউনূস, মাটির পাতিল যে বানায়, এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায়, আমি যারে মায়ের পেটে 9 মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম, আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে, আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম দেই? আমি ধ্বংস করে দেব কেন? ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায়, আমি আমার এমন যত্নে গড়া বান্দাকে জাহান্নাম দেব কেন? ধ্বংস করে দেব কেন? আমি অপেক্ষায় থাকি মাফ করতে। আমার বান্দা কোনোদিন যদি 1 ফোঁটা রাত গভীরে চোখের পানি ফেলে, আমি ওরে মাফ করে দেব। যদি বলে বান্দা আল্লাহ গুনাহ অনেক বেশি, আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি। বান্দা বলবে না। আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি। বান্দা বলবে না। তা আল্লাহ বলবেন, বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি, আমি তো সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ মাফ করতে রাজি। এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না, সিজদা করে না, গুনাহ মাফ চায়, ঠিক আছে বদনসিব, তুমি তোমার জীবন চাও। কে কার জন্য আটকাইবে?
কারো জন্য কেউ আটকায় না। আমি আবারও বলছি, শেষ কথা, কিশোর যুবক মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া এত যান্ত্রিক, দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত, যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও, উচ্চা গইল্লা গন্ধ ছোটে, তোমারে কেউ টাইনা ধরবে, কেউ ফিরাইব, এই টাইম কারো হাতে না। আমার এই কথা এক ছেলে হলো, বাস্তবতা বড় কঠিন এখন। কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি। 10 টাকার পণ্য 1000 টাকা। মানুষ, আমরা আগে পুরা বাড়ি, মনে করেন আমাকে মুরব্বীরাও বলবেন, আমরাও তো ছোটবেলায় দেখছি, পুরা বাড়ি বাপ চাচা জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে 30 জন হয়, 40 জন হয়, তো পুকুরের কোনা বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়িওয়ালারা গেছে গেছে না? তাহলে আগে তো এভাবে জরুরত ছাড়ছে, কিন্তু এখন 6টা রুম 6টা বাথরুম। কথা বলে না? 4টা রুম 4টা কি বাথরুম, প্রত্যেক রুম অ্যাটাচড বাথরুম। তাহলে এই ব্যক্তির খরচ বাইরে গেল কিনা? খরচ বেড়ে গেল না? তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না? এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি, টাকা, উপভোগ। মুশরিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে, প্রতিনিয়ত প্রযুক্তি, গতি, আরো রং ঢং, যার কারণে মানুষ বেহাল, আরো টাকা দরকার। তাহলে এখন কে কার সময় নিবে? এই জন্য বাবা আজকে 15 দিন না, আজকে 1 বছরও বাপে জানে না তার ছেলে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে। এবারও সময় নেই। এবারও এক কথা, যা টাকা লাগে তোর মার কাছে রাখিয়া গেছি, টিহা নিস, পেটের ভুক লাগলে ভাত খেয়ে যাইস। এবার তোর মতো করে তুই বড় বাবা, তুই মানুষ হ, নইলে জানোয়ার হ, নয় নারী দেখ, নয় ছবি দেখ, নয় জিনা কর, বেবিচার কর, মদ খা, নয় তো জুয়া খেল, অসৎ বন্ধুদের সাথে, তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, কিসের আল্লাহ, কিসের খোদা, কিসের নবী, কিসের রাসূল, তোর মতো তুই যা। কারো হাতে সময়, কারো হাতে সময় নেই। এই হলো মূল বিষয়। আগে আমরা মনে আছে দুপুর 2টা বাজে গেছে, নানার বাড়ি বেড়াইতে গেছি, তো এখনো ভাত খাইতে যাই নাই, ছোট মামা আইছে, বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে, ছোট্ট মামতো ভাই একজন আইছে, সবাই খুঁজে দৌড়াদৌড়ি, হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে। আর বাড়িতে গেছি, আর সবাই মিল্লা দমকানি, দুষ্ট হয়ে গেছ, 2টা বাজে গেছে, অন্য ভাত খাইতে আইও না। তাইলে কথার কথায় সবাই টেনে ধরছে, আজ আর টেনে ধরার কেউ নাই। ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচন্ড ভাবে দায়ী, যার কারণে ছেলেদের অধিকাংশের চেয়ে, আপনি দেখেন এখানে, আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন, জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো, সে বলতে পারবে না। একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে পেশাব করছো, পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন? আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে? তুমি একটাবার দেখো। তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনোদিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে? তুমি কি কোনো মুমিন দেখো নাই মুমিন পেশাব করার পরে কি করে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আমার জিন্দেগির একটা ফিকির ছিল, আমার জীবনের একটা স্বপ্ন, এই শেষ কথা আমার দোয়া করছি আপনাদের কাছে। আমাদের প্রত্যেকে, আমার একটা জিন্দেগির ইচ্ছা আকাঙ্ক্ষা, আমরা প্রত্যেকেই যেন আলহামদুলিল্লাহ এই কিশোর নওজোয়ান মুসলমানের সন্তান, এরা যেন আল্লাহমুখী হয়, আখিরাতমুখী হয়। আপনাদের রাত গভীরে অভিভাবকদেরকেও আমি বললাম, আপনারা যারা আসছেন কষ্ট করে, ছেলেরা যারা আয়োজন করেছেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। কিশোর যুবক ভাই, তোমরা যারা 30 বছরের নিচে, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। এমন সুন্দর জীবন রাত, এমন সুস্থ সবল যৌবন আমার আব্বা নষ্ট করে দিও। হয়তো কেউ বলবে না, হয়তো কেউ ফেরাবে না, একদিন তুমি কোথাও না কোথাও থামতে হইবে, একদিন তোমাকে স্টপেজ দিতে হবে।
বাস যত দ্রুত গতিতেই চলে তার একটা অবশ্যই স্টপেজ আছে। বিমান যত দ্রুত গতিতেই চলুক তার একটা গন্তব্য আছে, একখানে না একখানে থামতে হবে। হয় ফুয়েল শেষ হয়ে যাবে, আর নাই তো কল কবজা দুর্বল হয়ে যাবে। থামতেই হবে বাপ, আজ না হোক কাল। সেই থামার পরে 40 বছর পরে, 60 বছর পরে, কিংবা কবরে যদি পিছন দিকে তাকায় দেখি নেকি বলতে কিছু নাই, গুনার কোনো শেষ নাই, কি হবে তখন? কি হবে তখন? কবর। এজন্য চলো নিয়ত করি আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم رب كريم, রাত অনেক গভীর মাওলা, অন্ধকার আর কুয়াশা, শীত ঠান্ডার মাঝে আল্লাহ আপনার শাহী দরবারে আপনার গোলাম হাত উঠাইলাম। চোখ বন্ধ করে পেছন দিকে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দেগি গুনায় গুনায় ভরা, পেছনের জিন্দেগি নাফরমানিতে ভরেই আছে মাওলা। কত রাত গেল, কত দিন গেল আপনাকে সেজদা দেই নাই। এই কপালে কতদিন হয় আপনাকে সেজদা দেই নাই। এই জবানে অনেক দিন হয়, অনেক ঘন্টা মিনিট গেছে আপনার নাম একবারও বলি নাই। জমিন আপনার, আসমান আপনার, সৃষ্টি আপনার, আল্লাহ সব আপনার, ভোগ করেও আপনাকে ডাকতে পারি নাই। ভুলেই গেলাম মাওলা আপনাকে। চোখ বন্ধ করে তাকিয়ে দেখি পিছনটা শুধুই অন্ধকার অন্ধকার অন্ধকার। আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রহিম, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আত্মীয় স্বজন বংশধরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি, কিশোর, যুবক, বয়স্ক, বাবা, চাচা, দাদা, মা, বোন, হুজুর, পাবলিক, আমরা সকলকেই মাফ করে দেন। সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন,
আল্লাহ প্রতিটা কিশোর যুবককে বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আল্লাহ এরা আমাদের সন্তান, এরা আমাদের ছোট ভাই মাওলা। অনেক দিন হয়েছে অনেকে নামাজ পড়ে নাই, সেজদা দেয় নাই। আল্লাহ আমার সন্তানদের পক্ষ থেকে আমি মাফ চাইছি, ছোট ভাইদের পক্ষ থেকে আমি মাফ চাইছি মাওলা। মাফ করে দেন, মাফ করে দেন। একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না, একটা ছেলেকেও না মাওলা, একটা ছেলেকে। আল্লাহ বাবা চাচা দাদাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। উলামায়ে কেরামকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। দূর দূরান্ত আশপাশ থেকে যে যেখান থেকে এসেছে আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন। আল্লাহ আমার প্রিয় বন্ধু শাহেদ ঢাকা থেকে কষ্ট করে মাওলা এসেছে, আল্লাহ আপনি তাকেও মাফ করে দেন। আমার সাথে বন্ধুরা আমার এসেছে আল্লাহ, আল্লাহ আপনি ওনাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিল যেই যুবকরা সাজিয়েছে আল্লাহ আপনি প্রত্যেকটা যুবকের দুনিয়া আখিরাত সাজায়া দেন। আল্লাহ এদের খানদান বংশধরকে মাফ করে দেন, মাহফিল খানা কবুল করে নেন। তাদের ভালোবাসায় দান সহযোগিতা টাকা পয়সা বুদ্ধি পরামর্শেই মাহফিল হয়েছে, আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, অসুস্থ বিমারি শিফা করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ 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 যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন। আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ। নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান। প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন আল্লাহ। একজন ইনসাফগার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা, কোন জালিমের হাতে তুলে দিয়েন না, কোন জালিমের হাতে তুলে দিয়েন। বাঁচতে চাই মাওলা, সেজদা দিয়ে আপনার গোলামি করে বাঁচতে চাই। বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রেখে যেতে চাই, আপনি দয়া করে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يا ذا الجلال والإكرام মওলাই করিম আপনি মাফ করে দেন। আই করিম আপনি মাফ করে দেন। আই করিম আপনি মাফ করে দেন। আপনি মাফ করে দেন। একটা একটা গুনাহ মাফ করে দেন। আগামী জীবন ঈমান আমলের জীবন দান করেন। আখিরাতের ফিকির দান করেন। কবরের ভয় দান করেন। জাহান্নামের ভয় দান করেন। জান্নাতের আশা দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন। জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন।
আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ এখানে এক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, অসুস্থ, শিফায়ে কামেলা আজেলা দান করে সমস্ত অসুস্থদেরকে শিফা করে দেন। যার যত পেরেশানি আছে আসান করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ আমাদের সবার জীবন সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ এই যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আপনি চাইলে এরা নামাজি হবে রে মাওলা, আপনি চাইলে এরা উত্তম আখলাকওয়ালা হবে মাওলা। আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি আপনার দয়া চাই মাওলা, আমি আপনার রহম চাই মাওলা। একটা ছেলেকেও বঞ্চিত করেন না মাওলা, জাহান্নামের রাস্তায় ঠেলে দিয়েন না মাওলা। মোবাইলের আসক্তি থেকে আমার সন্তানদেরকে বাঁচান মাওলা, নারীর আসক্তি থেকে বাঁচান মাওলা, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান মাওলা, নেশার রাজত্ব থেকে বাঁচান মাওলা। ছেলে মেয়েগুলোকে দিন দান করেন মাওলা, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, বাবা চাচা দাদাদেরকে বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, উলামায়ে কেরামকে হায়াতে তৈয়্যিবা আফিয়া দান করেন, উম্মতের ফিকির দান করেন, কলিজা ভরা মানুষের দরদ দান করেন। আল্লাহ আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার শাসক আমাদেরকে দিয়েন, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে